আমি তনুশ্রী চলে এসেছি নতুন মিনি ব্লগে। বাড়িতে অল্প একটু চিংড়ি মাছ ছিল, তাই নিজের জন্য দুপুরে বানিয়ে ফেললাম চিংড়ি মাছের তেল। প্রেসার কুকারে তেলটা গরম করে গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর আলুটা হালকাভাবে ভেজে নিয়েছিলাম, দিয়ে চিংড়ি মাছটা দিয়ে হালকা করে ভেজে নিলাম। হালকা করে ভেজে নেওয়ার পরই এখানে দিয়ে দিলাম একটু রসুন আর টমেটো কুচি। এখানে পেস্টের থেকে কুচো মশলা ব্যবহার করলে বেশি ভালো হয়। তারপরেই আমি এখানে দিয়ে দিলাম একটু আদা বাটা, ঘরেই বাটা ছিল তাই আদাটা বাটাই ব্যবহার করলাম, একটু ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর এই রাঁধুনি ব্র্যান্ডের এই ফিশ কারি মশলাটা। রাঁধুনি ব্র্যান্ডের প্রত্যেকটা মশলাই খুব সুন্দর হয়, ভীষণ স্ট্রং হয়। মশলাটা দিয়ে হালকাভাবে কষে নেওয়ার পর চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, চালটা দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর অল্প চোখের আন্দাজে একটু জল দিয়েছিলাম। যেহেতু খুবই অল্প জিনিস একার জন্য, তাই আর সেই মতো আন্দাজ পাইনি, ভাবছিলাম ঝরঝরে হবে কি না। তারপরে দেখলাম না না, ভালোই ঝরঝরে মতো হয়েছিল। তোমরাও এই রান্নাটা ট্রাই করতে পারো। এই রান্নাটা বিয়ের আগে আমি খাইনি, এখানে দিদিভাই প্রথম বানিয়েছিল। দিদিভাই ভীষণ ভালো বানাই তেহেরিটা, আমি দিদিভাইয়ের থেকে রান্নাটা শিখেছি। আর ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলে না, এর গন্ধটা স্বাদটা খুব সুন্দর লাগে। আমার দুপুরে তো খাওয়া হলো তেহেরি আর রায়তা দিয়ে। তোমরা দুপুরে কী দিয়ে লাঞ্চ করলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন মিনি ব্লগে।